অনেক প্রশ্ন করছেন। এই শোনো, দেখলে কি লাভ হইব? লাইক কমেন্ট শেয়ার করতে হইব। আমি পইরা গেছি তোমার প্রেমে বাবু। তোমরা সবাই আমার বেড়াইটাকে লাইক কমেন্ট শেয়ার করে আইডি দিবা। না তো পেজ। পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আসসালামু আলাইকুম গাইস, আমি যাচ্ছি অফিসে এবং মেট্রোতে ইতিমধ্যে চলে এসেছি এবং মেট্রোতে উঠে যে ভিড় ঠেলাঠেলি করে কারণ বাজারে নেমে এরপর অফিসের উদ্দেশ্যে যাত্রা করি। অর্থাৎ একটি উদ্দেশ্য নারায়ণগঞ্জের চাষারার দিকে যাবে, একটি কন্টেন্ট রয়েছে যার ফলে। এবং ইতিমধ্যে আমি কারণ বাজারে মেট্রো স্টেশন পার হয়ে অফিসের পথে যাত্রা শুরু করেছি এবং অফিসের রাস্তায় চলে এসেছি এবং একটু পরে আমি অফিসে ফিঙ্গার দিয়ে ইন করবো। এবং যেটি বলছিলাম যে ছোট্ট মেয়ে ভাইরাল পিচ্চি মেয়ে যে লামিয়ে রয়েছে তার কন্টেন্টটাই করতে যাচ্ছি এবং অফিসে ঢুকে এরপরে ইউনিট নিয়ে বের হয়ে গাড়ির ব্যাগ ডালায় ট্রাইপডটি দিয়ে, এই ট্রাইপডটা কিন্তু আমার থেকেও বেশি ওজনের, তাই ব্যাগ ডালায় দিয়ে দিলাম এবং ক্যামেরা পার্সন গাড়িতে উঠে গেছে ইতিমধ্যে এবং আমি গাড়িতে উঠতেছি। উদ্দেশ্য নারায়ণগঞ্জে এবং আমরা যাত্রাপথ শুরু করি এবং শুরুর আগেই ডিরেকশন দিচ্ছিলাম সবাইকে কিভাবে কি করব। এরপর আমরা যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় পার হয়ে হানিফ ফ্লাইওভারের দিকে আমরা চলে আসি এবং হানিফ ফ্লাইওভার পার হয়ে টোল দিয়ে এরপর আমরা সরাসরি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করি এবং আসার পরেই আমরা যার উদ্দেশ্যে আসছি তাকে পেয়ে গেলাম এবং তাকে নিয়ে একটি এটা মেবি সিটি কর্পোরেশনের একটি পার্ক ছিল, সেই পার্কে আনুষঙ্গিক সব বিষয়ে কথাবার্তা বলে কিভাবে কি করতে চাই সেটি জানালাম এবং আমাদেরকে দেখে ইতিমধ্যেই আশেপাশে মানুষের বলা যায় যে ভিড় লেগে গেছে এই পার্কের এখানে। এবং এরপরে আমরা আসলে আনুষঙ্গিকভাবে কিভাবে কি করব সবকিছু বলার পর আমরা রেকর্ড স্টার্ট করি এবং সেই লামিয়ার ইন্টারভিউ নিচ্ছিলাম, ওর ডায়লগগুলো দিচ্ছিল এবং অনেক পাকনা পাকনা কথা বলে, মাশাআল্লাহ ওর বয়স অনুযায়ী অনেক ভালো করছে এবং আগামীতে হয়তো ভালো করবে এবং ওর সাথে দারুণ একটি সময় আমার কেটেছে সেই বিকেলে। এবং আমরা কিছু ইনসার্টও নিয়ে নিই ব্যতিক্রমী আসলে, যেহেতু আমরা বেসিক্যালি চাচ্ছিলাম যে ওকে হাইলাইটেড করার জন্য এবং ইতিমধ্যে সেই ভিডিও বিজয় টিভির মেইন পেজ আপনারা গিয়ে দেখতে পারেন 5 মিলিয়নের মতো হয়ে গেছে। এবং ওর যে ভাই রাকিব, ওর বড় ভাই, তার সাথে আমরা কথা বলেছি এবং ওই অভিভাবক হিসেবে তার আসলে সে কী চায় সেটিও আমরা শুনেছি। এবং যেটি বলছিলাম যে তার অর্থাৎ লামিয়ার কিছু ইনসার্ট নিই এবং এরপরে পিটিসি দিচ্ছিলাম, কোনোভাবেই হচ্ছিল না, অবশেষে পিটিসি শেষ করে তারপরে আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা করি। অর্থাৎ আমাদের অফিসে এসে এরপরে এটা কাটিয়ে তারপরে আপলোড করতে হবে। এবং এর মধ্যেই গাড়িতে আমার ক্যামেরা পার্সন সোহান ইতিমধ্যেই ঘুমিয়ে একাকার, সে এমন ঘুম দিছে আসলে কাউকে সে চিনতেছে না। এবং ঘুম টুম শেষ করে আমরা অফিসের নিচে অলমোস্ট চলে এসেছি এবং এরপরেই আমরা সেই ভিডিওটি আপ করেছিলাম। তো এই ছিল আজ পর্যন্ত, পরবর্তী দেখার জন্য